সমাজে কিছু আর্টিফিশিয়াল মুত্তাকি আছে, তারা সমাজ থেকে দূরে থেকে মুত্তাকি সাজতে চায়। ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম বলে আপনি মানবের মধ্যে থেকেই মানুষের সুখ দুঃখের সাথী হয়ে, মানুষের দুঃখ দূর করার জন্য, বেদনা দূর করার জন্য, কষ্ট দূর করার জন্য আপনি নিজে বেদনা ক্লিষ্ট হবেন, বেদনাহত হবেন, আপনি কষ্ট পাবেন, ত্যাগ স্বীকার করবেন। এটার নাম হচ্ছে ইসলাম। আপনি সমাজের দায়িত্ব অসৎ লোকদের হাতে দিয়ে, দুর্নীতিবাদদের দিয়ে আপনি যদি চান সমাজ ভালো হয়ে যাবে, এটা কি সম্ভব? আজকে সমাজ খারাপ হওয়ার এক নাম্বার মূল কারণ হচ্ছে এই সমাজের চাবিকাঠি সমাজের অসৎ লোকদের হাতে। একটা ইউনিট থেকে 120 জনকে ফ্রি চিকিৎসা যদি দিতে পারেন, একবার ডাক্তার দেখাইতে পারেন, সেই 120টা লোক কি আপনাদের সম্পর্কে ভালো জানবে না? আর 120টা লোক যে চিকিৎসা নিয়ে সেবা পেল, সে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে না? জামাত ইসলামী জনগণকে কনভিন্স করে, জনগণের সমর্থন নিয়ে নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশে একটা গণতান্ত্রিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। জামাত ইসলামী নিছক কোনো রাজনৈতিক দলের নাম নয়। জামাত ইসলামী একটা পরিপূর্ণ ইসলামী আন্দোলনের নাম। জামাত ইসলামী নবী রাসূলগণ যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সেই মিশনের উত্তরাধিকারী হচ্ছে জামাত ইসলামী। জামাত যে পরিমাণ মানবিক দায়িত্ব পালন করেছে, সামাজিক প্রতিষ্ঠান তৈরি করেছে, এই সমাজকে বদলাবার জন্য জামাত যে বাস্তব ভিত্তিক উদাহরণ পেশ করেছে, জামাত ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের এমন কোন দিক এবং বিভাগ নেই যেখানে জামাতের কোনো অবদান নেই। যদি দেশের জনগণ তারা পিছনের রাজনীতিতে যদি আর ফিরে যেতে না চায়, 53 বছরে যে ব্লেম গেমের রাজনীতি হয়েছে, বিভাজনের রাজনীতি হয়েছে, সন্ত্রাসের রাজনীতি হয়েছে, দখলদারিত্বের রাজনীতি হয়েছে, চাঁদাবাজি, টেন্ডারবাজির যে রাজনীতি হয়েছে, এই রাজনীতিতে যদি তারা ফিরে যেতে না চায়, তাদের সামনে একমাত্র বিকল্প জামাত ইসলামী। 5 বছর জামাত ইসলামের হাতে অন প্যাস এই জাতি যদি দায়িত্ব তুলে দেয়, তারা দেখবে দারিদ্র বিমোচনে আমরা কি ভূমিকা রাখতে পারি ইনশাআল্লাহ। জামাতের বিরুদ্ধে কথা বলতে খুব মজা, আমরা বুঝেছি আপনারা ভয় পাচ্ছেন। কোনো ভয় পেয়ে লাভ হবে না। বাংলাদেশের জনগণ এবার জামাত ইসলামের পক্ষে থাকবে। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর উত্তরের সংগ্রামী আমির, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জননেতা সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, উত্তরা পশ্চিম জোন কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিট দায়িত্বশীলদের সম্মেলনের সম্মানিত সভাপতি, মহানগরী সম্মানিত নায়েবে আমির, অন্যতম নায়েবে আমির জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ভাই, এখানে এই মাত্র অত্যন্ত কাব্যিক ছন্দের মধ্য দিয়ে চমৎকার একজন যুবকের বক্তৃতা আমরা শুনলাম এবং চমৎকার করে তিনি সবাইকে আন্দোলিত করেছেন। আমাদের অত্যন্ত সক্রিয় দায়িত্বশীল জনাব আব্দুর রব ভাই এবং অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঐতিহাসিক দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে এনেছেন, সেটি হচ্ছে খলিফার দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে খলিফা হিসাবে আমাদের কাজ হলো আল্লাহ যে নির্দেশ আমাদের জন্য প্রেরণ করেছেন, সেই নির্দেশের হুবহু বাস্তবায়ন করা এবং সেটা
আমরা যাতে এক একজন বেস্ট পারফর্মার হইতে পারি, আল্লাহ সেই দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু এবং জীবন এই দুটি সৃষ্টি করেছেন কার আমল কার চাইতে বেস্ট, কে বেস্ট পারফর্মার এটা দেখার জন্য। আমরা তো বেহেশতেই ছিলাম, বেহেশত থেকে আবার দুনিয়ায় পাঠানো হয়েছে আমাদের পারফরমেন্স টেস্ট করে আল্লাহ তাআলা আমাদের পজিশন নির্ধারণ করবেন। এখানে সংখ্যার কথা কিন্তু আল্লাহ বলেন, এখানে কোয়ালিটির কথা বলেছে। কে সবচেয়ে ভালো আমল করতে পারে, সবচেয়ে বেস্ট পারফরমেন্স করতে পারে, এটা আল্লাহ দেখতে চান। এবং দুনিয়াতে আমলগুলোর মধ্যে বেস্ট আমলগুলো কোনগুলো, সূরা তাওবার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনে সেই ঈমানের দাবি পূরণে মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, ঘর বাড়ি পরিত্যাগ করে, কোরবানি পেশ করে, এরাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এবং এরাই সফল কাম। এদের উপরে আল্লাহ তাআলার রহমত অনবরত বর্ষিত হয়, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকেন এবং তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে যতগুলো আমল আছে, এই আমলের মধ্যে সবচেয়ে বেস্ট আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, তথা দ্বীন প্রতিষ্ঠার যে দায়িত্ব, যে কাজ। আর দ্বীন প্রতিষ্ঠার কাজের 1 নম্বর কাজ হচ্ছে নিজের এবং নিজের পরিবারের গঠন করা, নিজ এবং নিজের পরিবারকে গঠন করা, পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা, চরিত্র গঠন করা। আর মাঠের প্রধান কাজ হচ্ছে মানুষকে ব্যাপকভাবে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানানো। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে পারার চাইতে সাহসিকতা, চ্যালেঞ্জিং এবং কোয়ালিটিপূর্ণ কাজ আর কিছু হতে পারে না। ইসলামী আন্দোলনের মাঠের কাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দাওয়াত ইলাল্লাহ। এই দাওয়াত ইলাল্লাহর মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পায়। দাওয়াত ইলাল্লাহর মধ্য দিয়ে আপনার নিজের যে অর্জিত জ্ঞান সেটি আরো বিকশিত হয়, আরো সমৃদ্ধ হয়। দাওয়াত ইলাল্লাহর মধ্য দিয়ে যেভাবে চরিত্র তৈরি হয়, দাওয়াত ইলাল্লাহর মধ্য দিয়ে যেভাবে সামাজিক কোয়ালিটি তৈরি হয়, দাওয়াত ইলাল্লাহর মধ্য দিয়ে যেভাবে সমাজে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করা যায়, অন্য কোনোভাবে সেটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা এটাকে সবচেয়ে বেস্ট ওয়ার্ক হিসাবে উল্লেখ করেছেন। ওমান আহসান, এর চেয়ে বেস্ট কাজ আর কি হইতে পারে? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, এর চেয়ে ভালো কাজ আর কিছুই হইতে পারে না। সেটি হলো দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর প্রতি মানুষকে আহ্বান জানানো। এবং এটাকে আরেক জায়গায় আল্লাহ তাআলা 4টা কাজকে বলেছেন যে এই 4টা কাজ করা ছাড়া বাকি যে কাজই মানুষ করুক না কেন, এই 4টা কাজ করা ছাড়া তার জীবন ধ্বংসের মধ্যে নিপতিত। আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। ঈমানকে বিকশিত করা, ঈমানকে মজবুত করা, ঈমানকে দৃঢ় করার কাজে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। সব ধরনের বিভ্রান্তি থেকে, নেফাক থেকে, ফিস্ক থেকে, মানবিক দুর্বলতা থেকে নিজেকে মুক্ত রেখে সব সময় আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান যত বেশি মজবুত হবে, ততই একজন মানুষ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। এরপরে তার কাজ হলো আমালে সালিহা, ফিআল খায়রাত, মানব কল্যাণমূলক কাজ সে করবে, সমাজ কল্যাণমূলক কাজ করবে। আমরা মনে করি সমাজ কল্যাণমূলক কাজ হলো এটা নির্বাচনী কাজ। এই আন্দোলনের লোকেরা সমাজ কল্যাণমূলক কাজকে, এটাকে নামাজ, রোজা, অন্য ইবাদতকে যেভাবে গুরুত্ব দেয়, কোনো মানুষের অসুস্থতায় তার পাশে যাওয়া, কোনো মানুষকে বিপদে সাহায্য করা, কোনো মানুষের উদ্বেগ দূর করা, এটাকে সে
একটা তার মৌলিক দায়িত্ব মনে করতে পারে না। খুব কম লোকই এটাকে মনে করে যে এটা খুব বড় কোনো সওয়াবের কাজ না। অথচ আল্লাহ তাআলা ঈমানের পরেই মানব কল্যাণের কথা কোরআনে নিয়ে এসেছেন। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াস-সাইলিন ফির রিকাব। এটা ঈমানের যে কয়েকটা বৈশিষ্ট্য, এরপরে এটা আনা হয়েছে, এরপরে নামাজের কথা বলা হয়েছে, এরপরে যাকাতের কথা বলা হয়েছে। আমরা যারা ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনের লোকেরাও ফেরাল খায়রাত তথা সমাজ কল্যাণমূলক কাজের ব্যাপারে, মানব কল্যাণমূলক কাজের ব্যাপারে আমাদের আমল খুবই উদাসীনতার সহিত পালন করা হয়। করলেও এটা যে খুব বেশি বড় কোনো সওয়াবের কাজ এটা মনে করতে পারেন। অথচ আল্লাহ তাআলা বান্দার জন্য যে হক ঠিক করেছে এটা দুই ভাগে ভাগ করেছে। একটা হলো হক কল্যাণ, আর একটা হলো হক কল্যাণ। হক কল্যাণের ব্যাপারে আল্লাহ তাআলা কেউ যদি শিরক না করে আর যদি তার কোনো কবিরা গুনাহ হয়ে যায়, আল্লাহর কোনো হক নষ্ট হয়ে যায়, আল্লাহ মাফ করে দেবে। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। কিন্তু মানবের যে হক, আপনার পিতামাতার যে হক, স্বামী হিসাবে স্ত্রীর যে হক, স্ত্রীর যে স্বামীর ব্যাপারে হক, ভাই বোনের হক, প্রতিবেশীর হক, সমাজের মানুষের যে অধিকার আছে, এই অধিকার যদি আপনার দ্বারা পূর্ণ হয়, এটা ওই সংশ্লিষ্ট ব্যক্তি মাফ না করে দিলে আপনি মাফ পাবেন না, আল্লাহ মাফ করবেন না। তাহলে হকের মধ্যে আল্লাহর হক অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ যেহেতু গাফুরুর রহিম, তিনি বান্দাকে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক যদি নষ্ট হয়, সমাজের হক যদি নষ্ট হয়, সমাজের অধিকার যদি ক্ষুণ্ণ হয় আপনার দ্বারা, আপনার সামর্থ্য ছিল মানুষের একটু কল্যাণ করা, আপনার অর্থনৈতিক সামর্থ্য আছে, আপনার সামাজিক সামর্থ্য আছে, ক্যাপাবিলিটি আছে, একটা ঝগড়া মিটিয়ে দিতে পারেন, একটা দুইটা পরিবারের মধ্যে মিলমিশ করে দিতে পারেন, কিন্তু আপনি দিলেন না। আপনি একটু এক ধরনের আর্টিফিশিয়াল মুত্তাকি সাজার চেষ্টা করলেন। আমাদের সমাজে কিছু আর্টিফিশিয়াল মুত্তাকি আছে, তারা সমাজ থেকে দূরে থেকে মুত্তাকি সাজতে চায়। ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম বলে আপনি মানবের মধ্যে থেকেই মানুষের সুখ দুঃখের সাথী হয়ে, মানুষের দুঃখ দূর করার জন্য, বেদনা দূর করার জন্য, কষ্ট দূর করার জন্য আপনি নিজে বেদনা ক্লিষ্ট হবেন, বেদনাহত হবেন, আপনি কষ্ট পাবেন, ত্যাগ স্বীকার করবেন। এটার নাম হচ্ছে ইসলাম। কিন্তু আমাদের দেশে ইসলাম বলতে বোঝা যায় কিছু আনুষ্ঠানিক কাজকর্ম করে নিজেকে একটু আলাদা আলাদা নির্জনে রাখার নাম হচ্ছে ইসলাম। এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে মানুষের সমস্যাকে অ্যাড্রেস করা এবং সমস্যার সমাধান করার জন্য দায়িত্ব নেওয়া। আজকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সমাজে যারা নামাজি আছে, এই সমাজে যারা ইসলামী আন্দোলনের সাথে, জামাত ইসলামের সাথে সম্পৃক্ত আছে, তারা সামাজিক দায়িত্ব নেওয়ার ব্যাপারে একটু আগে আব্দুর রব ভাই যে কথাগুলো বললেন, মসজিদের যখন কমিটি গঠন হবে সেখানে আপনি দূরে থাকেন। ওখানে কে থাকে? সুদকুট্টা, মদকুট্টা, মদের লাইসেন্স আছে, তার সুদের বিজনেস করে, সে আবার মসজিদ কমিটির সভাপতি, সে আবার মসজিদ কমিটির সেক্রেটারি। আর আপনি জামাত ইসলামী করেন, আপনি 200 হাত 2000 গজ দূরে আপনি অপেক্ষা করে আপনি মসজিদ দিয়ে দিলেন সুদ করে হাতে, বাজার কমিটি দিয়ে দিলেন সবচাইতে লম্পট, চাঁদাবাজ, দুর্নীতিবাজ লোক যে তাকে তার হাতে বাধ্য সিন্ডিকেট তো হবে। এইটা কি আপনি সমাজের দায়িত্ব অসৎ লোকদের হাতে দিয়ে, দুর্নীতিবাজদের দিয়ে আপনি যদি চান সমাজ ভালো হয়ে যাবে, এটা কি সম্ভব? আজকে সমাজ খারাপ হওয়ার 1 নাম্বার মূল কারণ হচ্ছে এই সমাজের চাবিকাঠি সমাজের অসৎ লোকদের হাতে, যারা আল্লাহকে ভয় করে না, যারা রাসূলকে অনুসরণ করে না, যারা দ্বীন সম্পর্কে প্রাথমিক জ্ঞান রাখে না, সূরা ফাতিহাটাও ভালো করে পাঠ করতে পারবে না, সূরা ইখলাসও পড়তে পারবে না, জানাজার নামাজও জানে না, ওযুর মাসলাগুলো জানে না, এরাই সমাজের নেতা। এই সমাজের কপাল খারাপ হবে না ভালো হবে? এখনো আমাদের যে অবস্থা, আমাদের যে এখনো যে ধরনের দুর্বলতা, সমাজের দায়িত্ব আমরা নিতে চাচ্ছি না, সমাজ থেকে আমরা দূরে থাকতে চাচ্ছি। এই সমাজ থেকে দূরে থেকে মুত্তাকি সাজার এই প্রবণতা যতদিন বন্ধ না হয়েছে ততদিন সমাজ ভালো হবে না। আজকে এখানে যতগুলো ইউনিট সভাপতি সেক্রেটারি আছেন, যার যার এলাকার সালিশে যদি আপনি নেতৃত্ব দেন,
যার যার এলাকার মসজিদ ভিত্তিক কার্যক্রমে আপনি যদি নেতৃত্ব দিতে পারেন, সমিতিগুলোর নেতৃত্ব যদি আপনি দিতে পারেন, বাড়ি মালিক সমিতি, তারপরে সেক্টর সমিতি, বিভিন্ন জায়গায় যে কমিটিগুলো আছে, ক্লাব আছে, পাঠাগার আছে, বিভিন্ন ধরনের মানে ইয়েগুলো আছে, সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এইসব জায়গায় যদি আপনারা থাকতে পারেন, নেতৃত্ব দিতে পারেন, দায়িত্ব নিতে পারেন সাহস করে, তাহলে জনগণ বিশ্বাস করবে যে না, এদের হাতে দায়িত্ব দিলে দেশ নিরাপদ হবে। এখন মানুষ কিভাবে বুঝবে? আপনার চেহারায় খুব সুন্দর দাড়ি আছে, টুপি আছে, তা আপনি তো কোনোদিন কোনো দায়িত্বপূর্ণ কাজ আপনি করেন নাই। তো আপনি যে বেশি পারবেন এটা মানুষ বিশ্বাস করবে কিভাবে? এজন্য এখন থেকে ব্যাপকভাবে মানুষের সাথে আমাদের মিশতে হবে, সমাজের সমস্যাগুলো মানুষের সাথে আলোচনা করতে হবে, দুর্বলতাগুলো আলোচনা করতে হবে, এটা সমাধানের পথ দেখাতে হবে, ব্যাপকভাবে গণসংযোগ করতে হবে। অলসতা, কর্মবিমুখতা, তারপরে সব ধরনের মানবিক দুর্বলতা থেকে মুক্ত হয়ে মানুষের কাছে যান, সালাম দেন, মানুষকে কুশলাদি বিনিময় করেন, মানুষকে ভালো মন্দ জিজ্ঞেস করেন। কেউ যদি অসুস্থ হয়, চিকিৎসা কোথায় করাচ্ছে, আমাদের এত হাসপাতাল, আমাদের পরিচিত এত ডাক্তার, আপনি আপনার এই ইউনিট থেকে যদি 10টা লোককে নিয়ে একটু ডিসকাউন্ট দিয়ে ডাক্তার দেখাইয়া প্রেসক্রিপশন নিয়ে আসতে পারেন, নিঃসন্দেহে ওই মানুষগুলো আপনার সম্পর্কে ভালো জানবে, আপনার সওয়াব হবে। আর ওই মানুষগুলো আপনার এই যে আমাদের সেবা প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো একদম বিনামূল্যে সেবা। আপনি ইউনিট সভাপতি, যে ওয়ার্ডে ডাক্তার যায়, সেই ইউনিট সভাপতি আপনার ইউনিট থেকে যদি মাসে একবারও যায়, 12 মাসে তো 12 বার গেল একটা ওয়ার্ডে, 12 বারে যদি আপনি 10 জন করে আনেন, 120 জন, একটা ইউনিট থেকে 120 জনকে ফ্রি চিকিৎসা যদি দিতে পারেন, একবার ডাক্তার দেখাইতে পারেন, সেই 120টা লোক কি আপনাদের সম্পর্কে ভালো জানবে না? আর 120টা লোক যে চিকিৎসা নিয়ে সেবা পেল, সে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে না? তো যে ইউনিট সভাপতি সেক্রেটারি খবরই রাখেন না কোথায় ডাক্তার যায়, কিংবা এই নাম্বারগুলো আপনার কাছে নাই, মুখস্থ করেন না, এগুলো সেবা আপনি নেন না, দেন না, তাহলে এটা কি আপনি মানুষের হক নষ্ট করছেন কিনা? ধরেন জামাত ইসলামী একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ডাক্তার যায়, মাসে একবার হইলেও যায়, তাইলে বা আমরা ফ্রি ব্লাড দেই মানুষকে, দেয় না? ফিজিওথেরাপি দেই মানুষকে বাসায় বাসায় গিয়ে, তারপরে আমাদের আরো অনেকগুলো সার্ভিস আছে, বাসায় বাসায় গিয়ে ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি রিপেয়ারিং এর কাজ আমরা করে দেই, তাই না? মানুষকে আমরা সার্ভিস দেই। এই যে সার্ভিসগুলো আমরা দেই জামাত ইসলামী, এই সার্ভিস সম্পর্কে আপনার ইউনিটের লোকেরা যদি না জানে, এই তাকে না জানানোটা ওই মানুষের অধিকার হরণ করা হয় না? হয় না? যে ইউনিট সভাপতি জানান না, তিনি ওই ইউনিটের জনগণের অধিকার হরণ করেন। খালি বিএনপি আর আওয়ামী লীগকে কিংবা বিভিন্ন দলের সমালোচনা করতে মজা পান, নিজের আত্মসমালোচনা করেন। নিজ দলের যে মানবিক কর্মসূচি আছে, সেই কর্মসূচি যদি ওই এলাকার জনগণ না জানে, তাই ওই এলাকার জনগণের অধিকার হরণকারী হিসাবে আল্লাহর দরবারে আপনি আসামি হবেন। এবং ওই এলাকার জনগণকে সেবা দিতে না পারাটা এটা আপনার ব্যর্থতা, এটা আপনার দায়িত্বহীনতা, এটা আপনার দায়িত্ব অবহেলা। অন্যের সমালোচনা করার আগে নিজের সমালোচনা করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন। জামাত ইসলামী এত সুন্দর একটি দল, যেখানে ইসলামী জ্ঞান চর্চার একটা সুন্দর পরিকল্পনা আছে, যেখানে চরিত্র গঠনের একটা বাস্তব পরিকল্পনা আছে, যেখানে সমাজ সেবা, মানব কল্যাণের একটা ভারসাম্যপূর্ণ কার্যক্রম কর্মসূচি আমাদের আছে, 12 মাস 24 ঘন্টা আছে, যেখানে রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের নিয়মতান্ত্রিক একটা ব্যবস্থা যে দলের মধ্যে আছে। আমরা হঠকারী কোনো কাজের মাধ্যমে রাষ্ট্রে যেতে চাই না, রাষ্ট্রের নেতৃত্ব নিতে চাই না। আমরা জনগণকে আমাদের কর্মসূচি বোঝাইয়া কনভিন্সড করে সংখ্যাগরিষ্ঠ জনগণ স্বেচ্ছায় যেদিন জামাত ইসলামের হাতে তার নেতৃত্বের চাবি তুলে দিবে, সেদিনই, সেটা যদি এবারই হয় এবার, সেটা যদি আরো পরে হয় আরো পরে, জামাত ইসলামী জনগণকে কনভিন্সড করে জনগণের সমর্থন নিয়ে নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশে একটা
গণতান্ত্রিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। সেজন্য ব্যাপক গণসংযোগের কোনো বিকল্প নেই, ব্যাপকভাবে মানুষের সাথে মিশার কোনো বিকল্প নেই। আমরা আমাদের যা সহযোগী আছে তালিকা করে করে সব সহযোগী, কর্মী, সুধী, শুভাকাঙ্ক্ষী, আমাদের পরিবারের সদস্য, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাইকে আমাদের সাথে নিয়ে, কারণ সবাই তো মুসলমান, এখানে 90% মানুষ মুসলমান। আমার পরিবারের সদস্য যদি আমাদের সাথে সামাজিক কাজে যায় তার কোনো ক্ষতি হবে? আমার কোনো ক্ষতি হবে? তাহলে আমার পরিবারের লোকটাকে কেন আমি নিচ্ছি না? আমার প্রতিবেশী একজন লোককে আমি কেন সামিল করছি না? আমার আত্মীয় স্বজনকে কেন আমি এখানে ইনভলভ করছি না? এই না করাটা, এটা হলো আমাদের দায়িত্ব অবহেলা, এটা হলো আমাদের বুঝের সমস্যা, এটা হলো আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনের যে ব্যাপকতা, ইসলামী আন্দোলনের যে কর্মসূচি, এটা ব্যাপক ভিত্তিক কর্মসূচি। একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের জীবনের যত দিক এবং বিভাগ আছে, ইসলামের এবং ইসলামী আন্দোলনের গাইডলাইন প্রত্যেকটা বিষয়ে আছে। এখন আপনার নলেজের ঘাটতির কারণে, আপনার আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতির কারণে, এবং আপনি এই আন্দোলনকে পুরোপুরি ধারণ করতে না পারার কারণে, বুঝতে না পারার কারণে আপনি জামাত ইসলামীকে আরো 10টা আরো 5টা দলের মতো ওরকম একটা রাজনৈতিক দল হিসেবে মনে করেন। জামাত ইসলামী নিছক কোনো রাজনৈতিক দলের নাম নয়। জামাত ইসলামী একটা পরিপূর্ণ ইসলামী আন্দোলনের নাম। জামাত ইসলামী নবী রাসূলগণ যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সেই মিশনের উত্তরাধিকারী হচ্ছে জামাত ইসলামী। সুতরাং আপনার আমার দায়িত্বের পরিধিটা অনেক বড়, প্রিয় ভাইরা, এটা বোঝার চেষ্টা করি আমরা, এবং বুঝে আমরা যদি জামাতের বক্তব্যটা জনগণের কাছে তুলে ধরতে পারি। এদেশের রাজনীতিতে যে এক্সপেরিমেন্ট হয়েছে বিভিন্ন দলের, আমরা যদি জামাতকে প্রপারলি লিড করতে পারি, জামাতকে যদি প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এদেশের জনগণ আগামী দিনে জামাত ইসলামীকে গ্রহণ করবে। কিন্তু আমাদের অযোগ্যতা, ব্যর্থতা, দুর্বলতার কারণে আমরা অহেতুক বাগাড়ম্বর করলাম, লম্বা লম্বা কথা বললাম। বাস্তব কাজের বেলায় যদি জনগণকে আমরা বাস্তব উদাহরণ হিসাবে নিজেদেরকে পেশ করতে না পারি, আমাদের আমলের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে এবং আমাদের সুন্দর মুআমালাতের মাধ্যমে জনগণের সামনে নিজেদেরকে পেশ করে আমরা যদি আস্থা অর্জন করতে না পারি, শুধু রাজনৈতিক বলি দিয়ে আপনি জনগণকে চেঞ্জ করতে পারবেন না। আর আমরা সেটা চাইও না। আমরা চাই জনগণ বাস্তব অর্থেই ইসলাম সম্পর্কে জানুক, কোরআন সম্পর্কে জানুক, রাসূল সম্পর্কে জানুক, দ্বীন সম্পর্কে জানুক, জামাত ইসলামী সম্পর্কে জানুক, অন্যান্য দল সম্পর্কে জানুক। জানার ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করুক তারা কাকে গ্রহণ করবে। তাইলে আজকে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো, আমাদের সবচেয়ে বড় কাজ হলো যে প্রতিদিন সকাল, দুপুর, রাত আমাদের আসা যাওয়ার মধ্য দিয়ে, মসজিদে আসা যাওয়া, বাজারে আসা যাওয়া, কর্মক্ষেত্রে আসা যাওয়া, আমাদের সকল বিচরণের মধ্যে 1 নাম্বার অগ্রাধিকার কাজ হবে মানুষকে আমাদের দিকে আকৃষ্ট করা, আমাদের কর্মসূচির দিকে আকৃষ্ট করা, আমাদের বক্তব্য মানুষের কাছে তুলে ধরা। এই জন্য জামাত ইসলামীর যে গঠনতন্ত্র আছে, সংগঠন পদ্ধতি আছে, এই বই 2টা ইউনিট সভাপতি সেক্রেটারিদেরকে ভালো করে পড়তে হবে, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং জামাতের যে 3 দফা দাওয়াত, 4 দফা কর্মসূচি, 3 দফা কর্মনীতি স্থায়ী, এগুলো জনগণের সামনে ব্যাখ্যা করার মতো যোগ্যতা আপনাদেরকে অর্জন করতে হবে। এটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশের বিগত 15.5 বছর এবং টোটাল বাংলাদেশের 53 বছরের ইতিহাসে জামাত যে পরিমাণ মানবিক দায়িত্ব পালন করেছে, সামাজিক প্রতিষ্ঠান তৈরি করেছে, এই সমাজকে বদলাবার জন্য জামাত যে বাস্তব ভিত্তিক উদাহরণ পেশ করেছে, জামাত ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের এমন কোন দিক এবং বিভাগ নেই যেখানে জামাতের কোনো অবদান নেই। বাংলাদেশ থেকে সুদ মুক্ত একটা ইসলামী অর্থনীতি চালু করার জন্য জামাত ইসলামীর যে উদ্যোগ, সেটা সফলতা পেয়েছে। আজকে বাংলাদেশের সবগুলো ব্যাংকে ইসলামিক ব্রাঞ্চ তৈরি করেছে কিনা?
এটা জামাত ইসলামীর একটা বড় সফলতা। এটাকে ছোট করে দেখা উঠতো না, শুধু ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠিত হচ্ছে তা নয়, দারিদ্র বিমোচনে, কর্মসংস্থানে এবং বাংলাদেশের কলকারখানা নির্মাণে জামাত ইসলামের অর্থনৈতিক দিক নির্দেশনা এই জাতিকে যতটুকু টিকে আছে, এই টিকার পিছনে অন্যতম শক্তিশালী দায়িত্বশীল ভূমিকা ছিল জামাত ইসলামের। এটা কেউ অস্বীকার করতে পারবে না। অস্বীকার করলে আমরা তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে কোথায় আমরা কাজ করেছি। সংস্কৃতি, ভারতীয় নটনটিদেরকে এনে উলঙ্গপনা, বেলাল্লাপনা এবং অশ্লীলতা, বেহায়াপনা দিয়ে এই জাতির যুব সমাজকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত এবং ষড়যন্ত্র আছে, এখনো আছে, আগেও ছিল, এটার মুখে একটা বাধা আমরা তৈরি করতে পেরেছি। আমরা যদি বিকল্প সংস্কৃতি না দিতে পারতাম, এই দেশের যুব সমাজের চরিত্র যেটুকু এখন হেফাজত আছে এটাও থাকতো না। আমরা যদি এখানে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, পাঠাগার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা এগুলো তৈরি না করতাম, তাহলে বাংলাদেশের মসজিদে এখন যে নামাজি পাওয়া যায়, যুবকদের মধ্যে যে ইসলামের প্রতি আগ্রহ দেখা যায়, এগুলো থাকতো কিনা অনেক বেশি সন্দেহ ছিল। তাহলে জামাত ইসলামী অনেক বড় অবদান রেখেছে। কর্মসংস্থানে আমরা রেগুলার যাকাত থেকে, কর্মসংস্থানের জন্য আমরা কর্জে হাসানা ফান্ড থেকে 12 মাস 24 ঘন্টা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। এটি জামাত ইসলামের একটি বড় দায়িত্ব, সামাজিক দায়িত্ব আমরা পালন করছি। সুতরাং আগামী দিনের বাংলাদেশ ইনশাআল্লাহ, যদি এই দেশের জনগণ তারা পিছনের রাজনীতিতে যদি আর ফিরে যেতে না চায়, 53 বছরে যে ব্লেম গেমের রাজনীতি হয়েছে, বিভাজনের রাজনীতি হয়েছে, সন্ত্রাসের রাজনীতি হয়েছে, দখলদারিত্বের রাজনীতি হয়েছে, চাঁদাবাজি, টেন্ডারবাজির যে রাজনীতি হয়েছে, এই রাজনীতিতে যদি তারা ফিরে যেতে না চায়, তাদের সামনে একমাত্র বিকল্প জামাত ইসলামী। 5 বছর জামাত ইসলামের হাতে অন টেস্ট এই জাতি যদি দায়িত্ব তুলে দেয়, তারা দেখবে দারিদ্র বিমোচনে আমরা কি ভূমিকা রাখতে পারি ইনশাআল্লাহ। তারা দেখবে সমাজ থেকে, প্রত্যেকটা জায়গা থেকে অব্যবস্থাপনা, দুর্নীতিকে উচ্ছেদ করে আমরা কিভাবে সুশাসন দিতে পারবো। এটা 5 বছরের জন্য একবার টেস্ট করেন না, 53 বছরে তো সবাইকে দেখলেন। 5টা বছরের জন্য আমাদেরকে দেন। আমাদের 2 মন্ত্রী ছিল, 60টা মন্ত্রীর মধ্যে 2 মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছে। 3 টাকা যদি দুর্নীতি না করে মন্ত্রণালয় চালাতে পারে, আমাদের হাতে দায়িত্ব দিলে আমরা দুর্নীতিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে আমাদের বেশি দিন লাগবে না। আমরা সোজা করতে কোনো লাঠি ব্যবহার করব না, কোনো অস্ত্র ব্যবহার করব না, ইনশাআল্লাহ মানুষ অটোমেটিক্যালি সোজা হয়ে যাবে। মাথা যদি ঠিক হয়ে যায়, তাহলে বাকিরা ঠিক হইতে সময় বেশি লাগবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকে জামাত ইসলামের বিরুদ্ধে বক্তৃতার কোনো শেষ নাই। যে কয়েকদিন আগেও জামাতের খুব বন্ধু ছিল, তলে তলে এসে জামাতের সাথে লিয়াজো মেনটেন করতো, এমন অনেক নতুন নতুন মুখকে দেখি জামাতের বিরুদ্ধে কথা বলতে খুব মজা। আমরা বুঝেছি আপনারা ভয় পাচ্ছেন, কোন ভয় পেয়ে লাভ হবে না। বাংলাদেশের জনগণ এবার জামাত ইসলামের পক্ষে থাকবে। কোন ষড়যন্ত্র করে পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদী ভাষায় নতুন করে কথা বলে জাতিকে আর বিভ্রান্ত করতে পারবেন না। আপনারা পরাজয়ের আগেই পরাজিত হয়ে যাচ্ছেন। অনেকের কথাবার্তা শুনে পুরাতন ধ্যান ধারণা, সেই শেখ হাসিনা যেসব কথাবার্তা বলে বিগত দিনে জাতিকে বিভক্ত রেখে ক্ষমতা পাকাভুক্ত করতে চেয়েছিল, সাময়িক পেরেছে, 15.5 বছর পেরেছে, কিন্তু আলটিমেটলি পারে নাই। আর আপনারা সেই পুরাতন অস্ত্র ব্যবহার করে যারা আবারও জামাতকে গায়েল করতে চাচ্ছেন, জাতি এটা অলরেডি অ্যালার্ট আছে, এটা কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কি করতে চান এটা বলেন। অতীতের জন্য মাপ চান, রাজনীতি করে দল হিসাবে কি করেছেন, সরকারে কি করেছেন, পাই পাই করে জনগণের সামনে তার হিসাব দিতে হবে, তারপরে ক্ষমতায় যাওয়ার পালা। ক্ষমতা অত সোজা জিনিস না, আগামী দিনে ক্ষমতায় অত সহজে যাওয়া যাবে না। দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে, কোটি এক লোক বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করে ফ্যাসিবাদের ভাষায় যারা কথা বলবেন, পুরাতন কথাবার্তা আবার চালু করে
জাতির মধ্যে যারা বিভেদ তৈরি করবেন তারা জনগণের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। তাদের জায়গা, তাদের রাজনীতি বাংলাদেশে আর বেশি দিন এইভাবে চলবে না। ভাষা পরিবর্তন করুন, সুন্দর কথা বলুন, পজিটিভ কথা বলুন, নিজ দলের কর্মসূচি তুলে ধরুন। সেই পুরাতন কিস্সা কাহিনী গাইয়া গাইয়া বহু হয়েছে, এটা আর জনগণ কবুল করবে না। সুতরাং সম্মানিত ভাইরা, এখানে আমাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা কি রাজি আছেন? এখন থেকে আপনাদের 1 নাম্বার এজেন্ডা হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে, প্রতিদিন কমপক্ষে এই লেভেলের দায়িত্বশীলরা 10 জন মানুষের সাথে মোলাকাত করবেন, সালাম বিনিময় করবেন, কুশলাদি বিনিময় করবেন এবং তাদের সুখ দুঃখের অংশীদার হবেন এবং মানুষের যে কোনো প্রয়োজনে লাভবাহিক বলবেন। মানুষ যদি আসে আপনাদের কাছে, তারা যা বলতে চায় একটা কথা ফেরত দেবেন না। আপনি পারলে আপনি করবেন, আপনি না পারলে তার উপরে স্টেজে দায়িত্বশীল করবেন, উনি না পারলে তার উপরে বলবে, উনি না পারলে তার উপরে বলবে, সর্বশেষ দরকারে আমাদেরকে বলবেন। এই জাতির জনগণ নানাভাবে নিষ্পেষিত, তারা নানা ধরনের ডিপ্রেশনের শিকার তারা হয়েছে, তারা ডিপ্রাইভড হয়েছে। এখানে বৈষম্য ছিল, এখানে বড় ধরনের শোষণ হয়েছে, অত্যাচার হয়েছে। সুতরাং জনগণ এখন একটু আশার আলো দেখছে। তারা একটু যদি আপনাদের কাছে এসে কিছু তাদের সুবিধার জন্য, তাদের কোনো প্রয়োজনে আপনাদের কাছে আসে, আপনারা যদি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে আপনারা অবশ্যই অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন। মানুষ আসলে তাদেরকে স্বাগত জানাতে হবে। যত বড় সমস্যাই নিয়ে আসুক, কোন সমস্যা নয়, আল্লাহ চাইলে সমাধান হবে, ঠিক কিনা? অ্যাড্রেস করবেন, নোট নেবেন এবং সহযোগিতা করবেন। এখন থেকে কমপক্ষে প্রতিদিন 10 জনকে আপনাদের টাচে আনার জন্য, পাশে আনার জন্য বা তাদের পাশে গিয়ে কথা বলার জন্য প্রতিদিন কমপক্ষে 10 জনকে আপনারা টার্গেট নিতে পারবেন। থেকে একটু হাত তুলে দেবেন। 10 জনের কম যেন না হয়, ঠিক আছে? প্রতিদিন কমপক্ষে 10 জনকে। একইভাবে আপনাদের রুকন কর্মী, সহযোগী, তাদেরকেও আপনারা টার্গেট দিয়ে দিবেন। তারাও যেন প্রতিদিন কমপক্ষে 5 জন, 3 জন, 2 জন, কমপক্ষে যেন 1 জনকেও প্রতিদিন সালাম দিতে পারে, যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে, আলোচনা করতে পারে। এরকম যদি আমরা করতে পারি, তাহলে জনগণ আমাদের পাশে চলে আসবে, জনগণ আমাদের সম্পর্কে জানবে, তাদের আত্মবিশ্বাস জাগ্রত হবে, তারা বিশ্বাস করতে পারবে যে আমরা ইনশাআল্লাহ চেঞ্জ করতে পারবো, ঠিক কিনা? এবং পাশাপাশি আমাদের যারা সহযোগী আছে, কর্মী আছে, তাদেরকে বই পড়ানো, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদের এবং আপনারা মিলে অন্য লোকদেরকে, সাধারণ জনগণকে বই পড়ানো, বই দেওয়া, স্থানে স্থানে পাঠাগার তৈরি করা, কোরআনের ক্লাস চালু করা, কোরআনের মাস্ক চালু করা। আপনারা যদি সমাজ পরিবর্তন করতে চান, আমাদের কাছে আলাদিনের এমন কোন চেরাগ নাই, একটাই চেরাগ আমাদের কাছে আছে, সেটা হলো হেরার আলো, যেটা পবিত্র আল কোরআন। সেই কোরআনের আলো ছড়িয়ে দিতে হবে ঘরে ঘরে, স্থানে স্থানে কোরআন ক্লাস নিতে হবে, দার্সে কোরআনের আয়োজন করতে হবে, তাফসীর মাহফিলের আয়োজন করতে হবে, মসজিদে মসজিদে কোরআনের ক্লাস চালু করতে হবে, জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে, ছাত্রদেরকে করতে হবে, যুবকদেরকে করতে হবে, শ্রমিকদেরকে করতে হবে, বৃদ্ধদেরকে করতে হবে, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষকে কোরআনের পতাকা তুলে সমবেত করে তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তৈরি করতে হবে। এই দায়িত্ব আমাদের সকলকে পালন করতে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো, নাকি? পাশাপাশি আমাদের এই বঞ্চিত জনতাকে সাহায্য সহযোগিতা করার জন্য, আমাদের জনশক্তিকে আল্লাহর পথে কোরবানি ব্যয় করার জন্য, কোরবানি করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তারা যাতে বায়তুল মাল দেয়, তারা যাতে আমাদের যেসব সামাজিক ফান্ডগুলো রয়েছে, সেই সামাজিক ফান্ডগুলোতে তারা যাতে রেগুলার কন্ট্রিবিউট করে। আমাদের সংগঠন আমরাই চালাই, আমাদের উপার্জিত আয় দিয়েই আমাদের পার্টি আমরা চালাই। অন্যদের মতো রাজনীতিকে আমরা ব্যবসা হিসেবে গ্রহণ করি না। রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করে, এরাই দুর্নীতি করে, এরাই দুর্নীতিবাদ। এই বাংলাদেশকে আমরা এই রাজনীতিকে ব্যবসা হিসেবে যারা গ্রহণ করে, এদের কাছ থেকে রাজনীতিকে ছিনিয়ে আনতে হবে। রাজনীতি করতে হবে নিজের টাকা দিয়ে, বাপের টাকা দিয়ে। আরেকজনের বন্দুক ধরে আপনি টাকা কালেকশন করে, চাঁদাবাজি করে বাংলাদেশের ক্ষমতায় যাবেন, এই যোগ বাংলাদেশে আর নাই।
সুতরাং জামাত ইসলামীর কর্মীদেরকে নিজের আন্দোলন পরিচালনা করার জন্য, সংগঠন পরিচালনা করার জন্য আল্লাহর পথে অর্থ ব্যয়ের যে নির্দেশনা রয়েছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেই আমলটা আমাদের প্রত্যেকটা সহযোগী যাতে বায়তুল মাল দেয়, কর্মীরা যাতে বায়তুল মাল দেয়, রুকনরা যাতে দেয়, আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীরা যেন আল্লাহর প্রতি অর্থ ব্যয়ে তারা যেন আরো উদ্বুদ্ধ হয়, আরো যাতে মোটিভেটেড হয়, সেই দিকে সকলকে ভূমিকা পালন করতে হবে। সবাইকে দায়ী হিসাবে গড়ে তুলতে হবে, সবাইকে বই বিতরণের দিকে আরো উদ্বুদ্ধ করতে হবে। একজন সহযোগী, একজন কর্মী যদি সে বই বিতরণ করে, তার যে মান হবে, আপনি যদি বই বিতরণ করেন আপনার যে মান হবে, বই বিতরণ না করলে কিন্তু সেটা হবে না। আপনি যখন আরেকজনকে বই বিতরণ করবেন তখন আপনার বিবেকের মধ্যে যে আসবে যে আমাকেও তো বই পড়তে হবে। এজন্য আমাদের বই পড়া, কোরআন পড়া, হাদিস পড়া এবং এগুলো বিতরণ করা এবং সামাজিক বন্ধনকে, সামাজিক কমিউনিকেশনকে আমাদের আরো শক্তিশালী করতে হবে। এই সমাজে যতগুলো ক্লাব, পাঠাগার, যতগুলো সমিতি আছে, কমিটি আছে, এই সব জায়গায় আমাদেরকে যোগাযোগ করে আমাদের সেবাগুলোকে তাদের সামনে তুলে ধরে আমাদের সেবাগুলো তাদেরকে গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এইভাবে সামাজিক নেটওয়ার্কিংটা, সামাজিক কমিউনিকেশনটা আমাদের আরো বৃদ্ধি করার মাধ্যমে এই বাংলাদেশের নেতৃত্ব আগামী দিনে জামাত ইসলামকে দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে যে কাফেলায় শামিল করেছেন, এই কাফেলার ব্যাপারে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক স্লোগান হয়েছে, অনেক বিভ্রান্তি হয়েছে, আমাদেরকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কোরআনের ভাষায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করতে, কিন্তু আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন। বিগত 15.5 বছর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলা, নাটক সাজিয়ে, যোগসাজশ করে জামাত ইসলামীর নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কর্মীদেরকে হত্যা করা হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরকে ঘরে ঘুমাতে দেওয়া হয়নি, আমাদেরকে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানোর পরেও জামাত ইসলামীকে আল্লাহর ইচ্ছায় দুর্বল করতে পারেনি। ইনশাআল্লাহ জামাত ইসলামী যতদিন আল্লাহর সেই দিন কায়েমের দায়িত্ব পালন করবে, জামাত ইসলামী যতদিন রাসূলকে তার নেতা হিসেবে গ্রহণ করবে, জামাত ইসলামী যতদিন ইসলামের উপরে থাকবে, এই জামাতকে দুর্বল করার কোন শক্তি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থাকতে পারে না। জামাত আছে, জামাত ছিল, জামাত আরো শক্তিশালী ভাবে আগামী রাজনীতিতে বাংলাদেশে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সেজন্য জামাত ইসলামীকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইউনিট দায়িত্বশীলদেরকে আরো অগ্রসর ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আপনারা এখান থেকে ফিরে গিয়ে ময়দানে শক্তিশালী ভূমিকা পালনের মধ্য দিয়ে আপনাদের যে থানা, আপনাদের যে ওয়ার্ড, আপনাদের যে ইউনিট, আপনাদের যে জোন, এটা ঢাকা মহানগরীর মধ্যে 1 নাম্বার জোন হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই ঢাকা যে এই আসনের, এটা কি 17 নম্বর না 18 নম্বর আসন, ঢাকা 18 নম্বর আসনে ইতিমধ্যে আমাদের ক্যান্ডিডেট আমরা ঠিক করেছি, সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন থেকে নির্বাচনী যুদ্ধে আমাদেরকে নামতে হবে। আমাদেরকে জাতীয় সংসদের এই আসনে ইনশাআল্লাহ আমাদের মনোনীত প্রার্থীকে আমরা পার্লামেন্টে পাঠিয়ে জামাত ইসলামী যে এখানে শক্তিশালী সংগঠন, সেই প্রমাণ আমরা দেব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সেই জন্য ব্যাপক ভাবে আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখন শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।